ঠিক এখন আমি অবস্থান করছি চট্টগ্রামের সবচাইতে বড় মসজিদ জমিয়তুল ফালাহ মসজিদে। واهجر فؤادا توكل بجد بعزم فصيح فإني علمت بأن জাতীয় সংসদ 2013 পাশের মাধ্যমে এই মসজিদটি ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থায় আনা হয়েছে। মানে এই মসজিদের আশেপাশে যে স্কুলগুলো আছে তারা এখানে চলে আসে খেলার জন্য। ঈদ উল ফিতর, ঈদ উল আজহার নামাজ এখানে অনুষ্ঠিত হয়। প্রায় 50,000 মানুষ এখানে একত্রে নামাজ আদায় করতে পারে। এই 5 তলা ভবন, এখানে প্রায় 10,000 মানুষ একত্রে নামাজ আদায় করতে পারে। এবং এর পাশে কিন্তু রেডিসন ব্লু দেখা যাচ্ছে, এই যে রেডিসন ব্লু 5 স্টার হোটেল। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমি তানভীর বিজয়। ঠিক এখন আমি অবস্থান করছি চট্টগ্রামের সবচাইতে বড় মসজিদ জমিয়তুল ফালাহ মসজিদে। আজকে আমরা এই মসজিদে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। বাইরে থেকে দেখলেই জুড়িয়ে যায় চোখ। ভিতরে অগণিত খিলান, দৃষ্টিনন্দন খিলানগুলো একেবারে জ্যামিতিক সূত্র মেনে তৈরি। পুরো অবয়ব জুড়ে আছে ইসলামিক নকশার ছাপ। বলছিলাম দেশের অন্যতম ঐতিহাসিক মসজিদ জমিয়তুল ফালাহ জামে মসজিদের কথা। চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় হয়ে আগ্রাবাদ যেতেই বামে পড়বে চোখ ধাঁধানো মসজিদটি। একটি পূর্ণাঙ্গ ইসলামী কমপ্লেক্স। এখানে আছে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত বিশাল লাইব্রেরি। 30,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এখানে। আর জোহরের আজান দিয়ে দিছে, এখন আমাকে নামাজ পড়তে হবে। এরপর পুরোটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো ভিউটা। আর এখানে কিন্তু বিজ্ঞপ্তিতে একটা সাইনবোর্ডে লেখা আছে যে এখানে খেলাধুলা করা নিষেধ, কিন্তু তারপরও এখানে অনেক ছেলেপেলারা খেলাধুলা করতেছে। আসলে এটার কারণ হচ্ছে মানে চট্টগ্রাম শহরে, মানে আপনারা তো জানেনই ঢাকা শহর, চট্টগ্রাম শহর, মানে মাঠ একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমার বাসায় এখানে আমি মসজিদে খেলাধুলা করি। আমার তো মসজিদে নাচ করতে ভালো লাগে। তোমার নাম কি? আব্দুর রহিম ফারহান। আব্দুর রহমান ফারহান। ঈদ উল ফিতর, ঈদ উল আজহার নামাজ এখানে অনুষ্ঠিত হয়। প্রায় 50,000 মানুষ এখানে একত্রে নামাজ আদায় করতে পারে, এরকম জানা গেছে। এখানে আপনারা এটা যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মসজিদ 5 তলা ভবন। এখানে প্রায় 10,000 মানুষ একত্রে নামাজ আদায় করতে পারে। এবং এর পাশে কিন্তু রেডিসন ব্লু দেখা যাচ্ছে, এই যে রেডিসন ব্লু 5 স্টার হোটেল। মানে এই মসজিদের আশেপাশে যে স্কুলগুলো আছে তারা এখানে চলে আসে খেলার জন্য, কারণ মাঠের সংকট। আর এটা হচ্ছে আপনার বিশাল একটা মাঠ, এখানে অনেক জায়গা, আপনার অনেক ছেলেমেয়ে এখানে খেলাধুলা করতে আসে। আল্লাহু আকবার। জাতীয় সংসদ 2013 পাশের মাধ্যমে এই মসজিদটি ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থায় আনা হয়েছে। এরপর থেকেই ইসলামিক ফাউন্ডেশনের আওতায় এই মসজিদের যত কার্যক্রম ব্যবস্থাপনা হয়ে থাকে। আপনারা চাইলে এখানে সহজে চলে আসতে পারেন, চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে আপনারা এখানে আসতে পারেন। ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে একটা লাইব্রেরি দেওয়া হয়েছে। এখানে আপনারা ইসলামিক যে পড়াশোনা, ইসলামিক ইতিহাস আপনারা এখানে পড়তে পারবেন। আর ওভারঅল জায়গাটা খুবই সুন্দর। আর মসজিদটা আসলে বিশাল একটা মসজিদ। আপনার ইসলামিক যে স্কলাররা এখানে কিন্তু তারা আসেন, তারা মিলনায়তনের কাজগুলো তারা করেন। তো এই হচ্ছে বিষয়। আর এই সামনে হচ্ছে বিশাল মাঠ, আর এই পাশে হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি। এই যে দেখুন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার এই পেজটা আপনারা ফলো বাটনে ক্লিক করে দেন আর সাবস্ক্রাইবের বেল আইকনে ক্লিক করে দেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যান। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়।